বর্বরিক থেকে খাটু শ্যাম হওয়ার অলৌকিক কাহিনী। মহাভারতের যুগে বর্বরিককে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধরদের একজন মনে করা হতো। তার কাছে মাত্র ৩টি দিব্য বাণ ছিল, যার শক্তিতে তিনি সম্পূর্ণ একটি সেনাকে ধ্বংস করতে পারতেন। আশ্চর্য প্রতিজ্ঞা। যুদ্ধক্ষেত্রে তিনি ঘোষণা করেছিলেন, আমি সেই পক্ষের হয়ে যুদ্ধ করব যে পক্ষ হারছে। এই প্রতিজ্ঞা শুনে শ্রীকৃষ্ণ চিন্তিত হয়ে পড়েন, কারণ এতে যুদ্ধের ভারসাম্য নষ্ট হতে পারত। তীরের পরীক্ষা। কৃষ্ণ ও অর্জুন তার শক্তি পরীক্ষা করতে বললেন। এই গাছের সব পাতা এক বাণে বিদ্ধ করে দেখাও। বর্বরিক বাণ ছুড়লেন, তা প্রতিটি পাতাকে বিদ্ধ করতে লাগল। কৃষ্ণ একটি পাতা লুকাতে পায়ের নিচে চাপা দিলেন, কিন্তু বাণ সেখানেও পৌঁছে গেল। বর্বরিক বললেন, প্রভু, দয়া করে পা সরান, আমার বাণের লক্ষ্য এখনও পূর্ণ হয়নি। এতে কৃষ্ণ বুঝলেন বর্বরিক অজেয়। কৃষ্ণের দুশ্চিন্তা। যদি বর্বরিক যুদ্ধে নামতেন, তবে তিনি বারবার হারতে থাকা পক্ষের পাশে দাঁড়িয়ে শেষে উভয় সেনাকেই ধ্বংস করে দিতেন। ব্রাহ্মণের রূপে কৃষ্ণ। তখন কৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে তার কাছে দান চাইতে গেলেন। বর্বরিক প্রতিজ্ঞা দিলেন, আপনি যা চাইবেন আমি তা দেব। কৃষ্ণ তার কাছে তার মস্তক বা শির চাইলেন। মহান ত্যাগ। বর্বরিক বিনা দ্বিধায় নিজের মাথা দান করলেন। তার এই অসাধারণ ত্যাগে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন, কলিযুগে তুমি আমার নামেই পূজিত হবে। আজ সেই বর্বরিকই খাটু শ্যামজি নামে পূজিত হন। যুদ্ধের সাক্ষী। মাথা দানের আগে বর্বরিক যুদ্ধ দেখার ইচ্ছা প্রকাশ করেন। কৃষ্ণ তার মস্তককে উঁচু স্থানে স্থাপন করেন, যাতে তিনি পুরো মহাভারত দেখতে পারেন। যুদ্ধের পর যখন পাণ্ডবদের মধ্যে জয় নিয়ে বিতর্ক হয়, তখন বর্বরিক বলেন, আমি শুধু কৃষ্ণের সুদর্শন চক্রকেই যুদ্ধ করতে দেখেছি। বিশেষ তথ্য। খাটু শ্যামকে হাড়ের সহায় বলা হয়। ৩ বাণের কারণে তিনি অজেয় ছিলেন। তার বিখ্যাত মন্দির খাটু শ্যাম মন্দিরে অবস্থিত। ফাল্গুন মাসে এখানে বিশাল মেলা বসে। কাহিনীর সারাংশ। সত্যিকারের বীর সেই যে ত্যাগ করতে পারে। ভক্তি ও সমর্পণেই ভগবানের কৃপা লাভ হয়। বর্বরিকের ত্যাগ ধর্ম রক্ষার প্রতীক। আপনি যদি শ্যাম বাবার ভক্ত হন, কমেন্টে লিখুন, হারের সহায় বাবা শ্যাম আমাদের।